আমার তো প্রিয় মানুষই নাই। আমি স্কিন কেয়ারের প্রতি অনেক লেজি আসলে। কোনো ওকেশন ছাড়া আমার পার্লারে যাওয়া হয় না। কেউ গিফট করতে চাইলে আমি একদম মাইন্ড করবো না, আমি আছি। আমার তো প্রিয় মানুষই নাই। অবশ্যই বিশ্বাস করবে, সবাই জানে আমাকে আমাকে যারা চিনে তারা জানে আমি অনেক একা আর আমার লাইফে কেউ নেই। বাট যদি কেউ থাকতো আই থিঙ্ক আই উড গিভ দেম I don't know. Give them. Give him maybe a perfume. Yeah, perfume is universal. সবাই পছন্দ করে। ভালোবাসা দিবসে আমি অলওয়েজ ফাল্গুন সেলিব্রেট করি এভরি সিঙ্গল ইয়ার। আমি হলুদ শাড়ি পরে বের হই। আমি কখনো ভ্যালেন্টাইন সেলিব্রেটই করি না, নেভার। বিকজ এই যে কেউ নেই, এর জন্য কেউ থাকলে করব ফিউচার। আমি স্কিন কেয়ারের প্রতি অনেক লেজি আসলে। দেখা যায় শুটিং থেকে বাসায় যাওয়ার পর আসলে আর ওই এনার্জি থাকে না যে একটু স্কিন কেয়ার করব। বাট তারপরেও যেটা করা হয় যে আমি 3-4 বেলা ধরে ধরে হয়তো বা পারি না, আমার অনেক আলসেমি লাগে, কিন্তু আমি একবেলা চেষ্টা করি রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু জিনিস অ্যাটলিস্ট মুখে দিয়ে তারপরে বেড়ে যাও। অনেক আলসেমি আমার এই ব্যাপারেও, আমি পারি না, আমার পার্লারটা খুব আলসেমি লাগে। আমি 3-4 মাসে একবার যাই হয়তো বা, কোনো ওকেশন ছাড়া আমার পার্লারে যাওয়া হয় না। মনে হয় সামনে ঈদ একটু পার্লারে যাই, আমার বার্থডে সামনে একটু পার্লারে যাই, এরকম করে বছরে 3 থেকে 4 বার হয়তো বা যাওয়া হয়, এর বেশি যাওয়া হয় না। প্রতি মান্থে যাব আমি, তারপর আবার পার্লারে গিয়ে আমার তাড়াহুড়ো থাকে সবসময় যে আর ভালো লাগতেছে না, শেষ করো আমার এই টাইপের। সো না না, আমি খুব অধৈর্য একটা মানুষ। তো আমার জন্য এগুলা, আমি অ্যাকচুয়ালি মানে এগুলোর প্রতি আমার একটু আসক্ত কম। সো আমি প্ল্যান করি পার্লার যাব, ওই প্ল্যানটা করতে আমার 1 মাস লাগে। আপাতত ভালোবাসা দিবসে তো শুটিং আছে, এই জন্য কারোর জন্য কেনা হচ্ছে না। কিন্তু কেউ যদি আমাকে মোমোসো থেকে গিফট করতে চায়, যেহেতু খুব সুন্দর সুন্দর জিনিস আছে আপনিই বললেন, সো ওই জায়গা থেকে কেউ গিফট করতে চাইলে আমি একদম মাইন্ড করবো না, আমি আছি। ওভাবে কেউ নেই যে আমি আসলে দিব, কিন্তু কেউ যদি আমাকে দিতে চায় ওইটাতে আমি আছি। না, আপাতত এখনও এগুলো নিয়ে কোনো কিছু নিয়েই তেমনভাবে পরিকল্পনা নেই, কারণ আমার আসলেই একটা ওয়েব ফিল্মের যেহেতু কাজ চলছে, ওইটা এখন আসলে কিছু মানুষের ডেট মিলছে না দেখে ওই কাজটা অফ আছে। সো আমরা আফটার 12-13-এর পরে আমরা কিছু ডেট একসাথে ফিক্স করেছি। সো একটা লং টাইম পর্যন্ত 7-8 দিন পর্যন্ত ওই কাজটাতে ব্যস্ত থাকবো। সো আপাতত বাইরে এখনও তেমন কাজ হচ্ছে না। আজকে মোমোসোর সেকেন্ড গ্র্যান্ড ওপেনিংটা হলো, সেকেন্ড ব্রাঞ্চ আউটলেটটা ওপেন হলো। মোমোসো একটি চাইনিজ গ্লোবাল লাইফস্টাইল ব্র্যান্ড এবং এটা মোর দেন ওয়ার্ল্ড ওয়াইডে 70+ কান্ট্রিতে এটা আছে। সো নতুন করে বাংলাদেশ যুক্ত হলো এটার ঝুলিতে, এবং এটার সেকেন্ড আউটলেটটা ধানমন্ডিতে, ধানমন্ডির 27-এ পড়েছে, এবং সেখানে আজকে আমি এসেছি এটা ওপেন করতে। সো সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে, কারণ মোমোসোতে আমি এর আগে যখন আমি ইন্ডিয়া গিয়েছি তখন মোমোসোতে আমার অনেক শপিং করা হয়েছে। সো এটা আরও ব্যাক দেন আরও 2 বছর আগের কথা। সো 2 বছর পরে হলেও বাংলাদেশে এটা এসেছে। সো আমি অনেক হ্যাপি সব কিছু নিয়ে। আমি আরও আনন্দিত। সামনে ইলেকশন, আমরা জানি আমাদের এখানে একটা ফেয়ার ইলেকশন হবে এবার, আমরা সবাই আশাবাদী। এইটাতে আমি আরও খুশি হয়েছি এই জন্য যে মানুষ আরও ঘরে বসে বোরিং ফিল করবে, এই জন্য আমাদের মোমোসো কমার্স আমরা চালু করেছি ইতিমধ্যে। যদি আপনাদের দেশের পরিস্থিতি কোনো কারণে হয়, আপনারা তো শপিং করবেন, শপিং করে তো মানুষের বলবে না। আমাদের কোভিডের সময় সবাই কমার্সে থেকে শপিং করছে, তা আমাদের মোমোসো আমরাই বাংলাদেশের ফার্স্ট লাইফস্টাইল ব্র্যান্ডে কমার্স চালু করছি। তো আপনারা সবাই কমার্সের মাধ্যমে আমাদের প্রোডাক্টটা ঘরে বসে আপনারা পেতে পারেন। তা আশা করি, আমার মনে হয় না রাজনীতির জন্য আমাদের অবশ্যই দেশের এখন তৈরি যে পরিস্থিতি, ইনশাল্লাহ আমাদের দেশ অনেক ভালো অবস্থানে আছে। আমার মনে হয় না আমাদের বিজনেসে কোনো সমস্যা হওয়ার কথা।